বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এরকম হইলে হবে? সে যদি আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো মায়া করে, আমিও তার দিক, তার ছেলে সন্তান থাকলে আমিও তার ছেলে সন্তানরে নিজের সন্তান মনে করে গ্রহণ করে সংসার নেবেন। করব। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো একটা কথা বলছে দর্শক। কারণ এত সুন্দর একটি মিষ্টি মেয়ে, যার রূপ বলেন, গুণ বলেন, কোনো দিকে কমতি নাই, শুধু স্বামী কি করে আপনার? স্বামী ফালা দিয়ে চলে গেছে। কি বলেন, এত সুন্দর একটি মিষ্টি চেহারা, তো স্বামী ফেলে চলে গেল, তো কি কারণে চলে গেছে স্বামী? কেন সকালে করতো, মারধর করতো, এই কারণে। বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? সবই দিছিল সব। আচ্ছা, সৎ মা দেখে শুনে বিয়ে শাদী দিছিল, কিন্তু স্বামী ভালো হয় নাই। তো একা আছেন কতদিন ধরে এখন? 2 বছর ধরে একা আছেন। তো এই যে মিষ্টি সুন্দর একটি চেহারা, তো স্বামী কষ্ট জ্বালা দিল। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, সন্তান আছে, তো এমন কোন পুরুষ ধরেন তার বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এরকম হইলে হবে? সে যদি আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো মায়া করে, আমিও তার দিক, তার ছেলে সন্তান থাকলে আমিও তার ছেলে সন্তানরে নিজের সন্তান মনে করে গ্রহণ করে সংসার নেবেন। করব। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো একটা কথা বলছে দর্শক। কারণ এত সুন্দর একটি মিষ্টি মেয়ে, যার রূপ বলেন, গুণ বলেন, কোনো দিকে কমতি নাই, শুধু বাবা মা নাই, একাই থাকে। তো তার কপালটা এতই খারাপ যে হয়তো বাবা মা হয়তো নাই, এই কারণে হয়তো তাকে তার স্বামী ফেলে চলে গেছে বা স্বামী ভালো পড়ে নাই, তার কপালটাই হয়তো খারাপ। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা তাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চান, তাহলে পেতে পারবেন। তো নুসরাত, আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক, নাম্বারটা আমি হাতে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে মিষ্টি মেয়ে নুসরাতকে পেয়ে যাবেন। 01957936823। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলেছি, 01957936823। এই নাম্বারটাই হলো নুসরাতের। তো নুসরাত, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? আমার কথা হলো ভাই, প্রতিবেদনের সামনে আছে হ্যাঁ হ্যাঁ। যে প্রবাসী ভাইরা, বাংলাদেশি ভাইরা কেউ আগে খারাপ কথা বলবেন না। আমার বাচ্চাটারে নিয়ে আমি কষ্টে করে প্রতিবেদনে গেছে, কারোর ভালো লাগলে পাশে দাঁড়াইবেন, না লাগলে ভাইকে আজেবাজে কথা বলবেন নাইলে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, কোনো মেয়ে আসলে চায় না যে তার রূপ যৌবন দেখিয়ে বা মিডিয়ার সামনে আসুক বা 10 জনে তার সাথে যোগাযোগ করুক, এটা কেউই চায় না। সে এখন খুবই কষ্টে পড়ে আসছে, যেহেতু তার বাবা মা পাশে নাই, বিয়ের পর স্বামীও ফেলে চলে গেছে, এখন একাকী বাস করতেছে। তো একাকী জীবন আর তার ভালো লাগতেছে না, তো তার একজন জীবন সঙ্গী দরকার, তো যার কারণে মিডিয়ার সামনে আসা। তো দর্শক, বিস্তারিত এখন জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।